দর্শক, আজ প্রথম আলোর একটি সংবাদ। শিক্ষার্থীদের এক দফা বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। শিক্ষার্থীরা এখন এক দফা নিয়েই তারা মাঠে নেমেছে। 6 সমন্বয়কের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনটা এখন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। কোটা সংস্কারকের আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলাপই আমাদের এখন এক দফা এবং এক দাবি। ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক সম্মিলিত মোর্চা গঠন করা হবে। বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা তৈরি করব। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরেই যে নতুন বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের কি রূপরেখা হবে সেটা ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ সম্মিলিত মোর্চা গঠন করে সিদ্ধান্ত নেবে, সে কথাই আমার সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন। এখন শিক্ষার্থীদের সাথে আমরা দেখতে পাচ্ছি, গতকাল সারাদিনই দেখেছি যে শিক্ষার্থীদের সাথে আপনার অভিভাবকরাও ময়দানে আছে, অর্থাৎ তাদের সাথে অভিভাবকরা যোগদান করেছে। বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ তারাও যোগদান করে এই আন্দোলনকে বেগবান করছে। এদিকে সরকার দলও ঘোষণা করেছে তারা রবিবার থেকে মাঠে থাকবে। তার মানে আবার কি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? এই যে আশঙ্কা আমরা করতেছি, আমরা সাধারণ জনসাধারণ, যে আশঙ্কাটা হচ্ছে, যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা এখন এক দফা আন্দোলন, এবং এই আন্দোলনে সারা বাংলাদেশ উত্তাপ, সেখানে যদি আবার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সংগঠন যদি মাঠে ময়দানে থাকে, মিছিল করে, আন্দোলন করে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? আবার কি রক্তক্ষয় হবে? আবার কোন মায়ের বুক খালি হবে? আমি শুধু কোটা বিরোধীদের কথা বলবো না, আমি আওয়ামী লীগের যারা অঙ্গ কর্মী আছে তাদের কথাই বলবো। তারাও তো আমাদের আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সুতরাং আমরা চাই না কোনো নাগরিকের, কোনো পরিবারের ক্ষয়ক্ষতি হোক, কোনো পরিবার তার উপার্জন কোন ব্যক্তিকে হারাক, কোন সন্তান তার পিতাকে হারাক। আর একটা বিন্দু রক্ত বাংলার মাটিতে আর পড়তে পারে না। সেটা হোক কোটা বিরোধী আন্দোলনকারীদের, অথবা হোক সরকার দলীয় সংগঠনের কর্মীদের। আমরা শান্তিপূর্ণ একটি সমাধান চাই। এদিকে সমন্বয়ক নাহিদ ইসলাম যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ ঘটাতে হবে। এই জন্য তারা জাতীয় রূপরেখা তৈরি করবে যে কেমন বাংলাদেশ আমরা চাই। দর্শক, দৈনিক প্রথম আলোর আরেকটি সংবাদের শিরোনাম, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ছাত্র আন্দোলনের খবর। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ছাত্র আন্দোলনের খবর। আপনারা জানেন যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে, সেই গণমাধ্যমে বাংলাদেশের ছাত্র আন্দোলনের খবর গুরুত্বতার সাথে প্রচার করছে। আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে, যেমন এএফপি, এপি, নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা, ভারতের দ্য ইকোনমিক্স টাইমস, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ছাত্র আন্দোলনের খবর। আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের খবর অত্যন্ত গুরুত্বতার সাথে বিস্তারিত প্রকাশ করে আসছে।
এই গণমাধ্যমগুলোর অন্যতম এএফপি, এপি, নিউ ইয়র্ক টাইম, আল জাজিরা, ভারতের দ্য ইকোনমিক্স টাইম, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার। এই পত্রিকাগুলো বাংলাদেশের ছাত্র আন্দোলনের খবর অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করছে। এই প্রচারের মাধ্যমে জনমত তৈরি হচ্ছে। আমরা বাংলাদেশ যে সহিংসতার দিকে যাচ্ছে এটা আমরা চাই না। আমরা সমৃদ্ধময় বাংলাদেশ চাই। আগস্ট মাস যত শোকের মাস, এই মাসে আমরা চাই না বাংলাদেশে আরো রক্ত ঝরুক। যে রক্ত আমাদের আবারও ইতিহাসে আমাদেরকে কাঁদাবে, যুগ যুগ ধরে কাঁদাবে। আমরা আগস্ট মাসে যেমন কাঁদি, এটা আমাদের কালো অধ্যায়, যেটা আমরা বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হারিয়েছি। এ মাসেও তেমনি আর কোনো মায়ের বুক আমরা খালি হতে দেখতে চাই না। আমরা দেখতে চাই না আরেকটি বিন্দু রক্ত এই বাংলার মাটিতে পড়ুক। এই জন্য আমাদেরকে যেটাই করতে হবে অত্যন্ত গুরুত্বের সাথে করতে হবে। যেহেতু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোটা বিরোধী আন্দোলন যারা করেছিল তাদের অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক আহাজারি আমরা দেখেছি আমাদের সন্তানেরা। এখন এদের বিচার চাই। এই বিচার কে করবে? সরকার কি আদৌ করতে পারে? পারবে না। এই বিচার করতে হলে নিরপেক্ষ ব্যক্তি দরকার, সেটা এই সরকার থাকাকালীন সম্ভব না। সুতরাং ছাত্ররা বলছে যে পরিস্থিতি তাদেরকে এমন সিদ্ধান্তে এনে দিয়েছে যে তাহলে এখন এই সরকারের পতন চাই। এই পতনের সাথে অনেকেই শরিক হয়ে তারা রাজপথ আন্দোলন সংগ্রাম করছে। এই সুযোগে বিভিন্ন দল উপদল তারাও সুযোগ নিচ্ছে, ভাইরালিত্ব বিরোধী দল সহ। আসলেই যখন আন্দোলন হয় তখন অধিকাংশ মানুষ, যে মানুষগুলো এখন বাংলাদেশে যোগদান করেছে তাদের বিবেকের দায়ে, বিবেক নেওয়া গেছে ছাত্র জনতার উপরে। অতীতেও ছাত্রদের উপরে হাত দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি। আমরা 52-তে দেখেছি, আমরা 69-এ দেখেছি, আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি যে কোন সরকারই ছাত্রদের গায়ে হাত দিয়ে তাদের রক্তে রাজপথ রঞ্জিত করে, তাদের রক্তে হাত রঞ্জিত করে গদিতে টিকে থাকতে পারেনি। এখন দেখার বিষয় এই সরকার কি পারবে? এই সরকার কি পারবে টিকে থাকতে? না গণ অভ্যুত্থান বাংলাদেশ আবার একটি হবে, যে অভ্যুত্থানে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ পাবে। এই বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হবে, যে বাংলাদেশ বৈষম্যের বা মুক্ত বাংলাদেশ হবে, যে বাংলাদেশ সাম্যের বাংলাদেশ হবে। একটা উন্নত বাংলাদেশের গঠনের জন্য ছাত্ররা কি এই অভ্যুত্থান সফল করতে পারবে? আর এদিকে সরকার কি পারবে টিকে থাকতে? বহু প্রশ্ন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই।